দার্জিলিং ৮ থেকে ৮০ সবাই ভালোবাসি। পাহাড়ে যাওয়ার ইচ্ছা হলেই দার্জিলিংকেই বারে বারে মনে করি। হিমালয়ের শিবালিক পর্বতশ্রেণীতে অবস্থিত এই ছোট্ট পাহাড়ি শহর দার্জিলিং। তবে অনেকেই এখন বলে দার্জিলিং এখন কংক্রিটের জঞ্জাল। তবুও আমার মতো অনেকেই দার্জিলিংকে এত কেন ভালোবাসে। আমাদের সাথে দার্জিলিং এর রয়েছে অনেক পুরনো প্রেম, যে প্রেম ব্যথা দেয় না, শুধুই দেয় ভালোবাসা। আর সেই পুরনো প্রেমের টানেই বারে বারে ছুটে যায় এই সুন্দর ছোট্ট পাহাড়ি শহরে দুটো দিন সময় কাটাতে। বেশ ভালোই লাগে। তবে এবার একটু অন্যরকম, 24 ঘন্টাও সময় কাটায়নি, তাতেও একরাশ আনন্দ উপভোগ করেছি আমার তোমার সবার পছন্দের পাহাড়ি শহর দার্জিলিং এ। আগের পর্বে তোমরা দেখেছিলে আমি কিভাবে দার্জিলিং এ পৌঁছেছিলাম। এই পর্বে তোমাদের সাথে শেয়ার করব 24 ঘন্টা না কাটিয়েও দার্জিলিং এ কিভাবে ঘুরেছি, কোথায় থেকেছি, তার সমস্ত ডিটেলস। আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। ম্যাল থেকে এই রাস্তাটা এরকম সোজা চলে আসছে, একটা রাস্তা উপরে উঠে যাচ্ছে আর একটা রাস্তা নিচের দিকে নেমে যাচ্ছে। আমরা যে হোটেলটা আছি সেটা যেতে গেলে তোমাদের নিচের রাস্তাটা নামতে হবে, ঠিক আছে? আর এই রাস্তাটা নিচে নেমে যাচ্ছে। এই যে লোয়ার টুংসুং রোডটা এই নাম নিচের দিকে আসছে। এই যে বাইকটা যেটা আসছে দেখছো, এটা একদম ম্যাল থেকে আসছে রাস্তাটা। এই নিচের রাস্তা ধরে 1 মিনিট হাঁটা পথ এসেই তোমরা পেয়ে যাবে হার্দিক গেস্ট হাউস। আর এইটা দিয়ে এন্ট্রেন্স, এটা হচ্ছে রিসেপশন, আমাদের যা ফর্মালিটি করা হচ্ছে। আমি এইমাত্র রুমে চেক ইন করলাম। এই রুমটার নাম্বার হচ্ছে 104। ঢুকেই আমার পছন্দ হয়ে গেছে রুমটার একটাই কারণ, সেটা হচ্ছে এই রুম থেকে দুর্দান্ত একটা ভিউ তোমরা পাবে। এই যে সামনেই আমার তোমরা যে জানলাটা দেখছো, এই জানলাটা খুলে দেখাই, দেখো। হ্যালো বন্ধুরা, দেখো এই দিকেও একটা জানলা রয়েছে, এখান থেকেও তোমরা ভিউ পাবে। আবার এদিকেও একটা জানলা রয়েছে, এখান থেকেও তোমরা দুর্দান্ত ভিউ পাবে। এখান থেকে সকালে তুমি বিছানাতে শুয়ে শুয়ে সানরাইজ দেখতে পারবে। আকাশ যদি ক্লিয়ার থাকে, এখানে দুর্দান্ত ভিউ তোমরা এই জায়গাটা থেকে পাবে। আর এই যে দিকটা, এই দিকটা হচ্ছে তোমার টাইগার হিল। এখানে রয়েছে একটা বড় সাইজের বেড, যেখানে তোমরা 4 জন আসো বা 5 জন আসো, খুব সুন্দরভাবে এখানে থাকতে পারবে। দেখো এখানে 4টে বালিশ দেওয়া রয়েছে, কিন্তু এখানে 5 জন অনায়াসে ধরে যাবে। তো এখানে একটা তোমার টিভি রয়েছে, এখানে একটা টি টেবিল রয়েছে, এখানে একটা সোফা রয়েছে, একটু অ্যাডজাস্ট করে নেবে। আমাদের সব জামা কাপড় খোলা রয়েছে এখানে। দেখিনি এখানে একটা সুন্দর মিরর রয়েছে। তারপরে হচ্ছে তোমার এই হচ্ছে বাথরুমে দেখো কোমোড রয়েছে, গিজার রয়েছে, গিজার কিন্তু সবসময় অ্যাভেলেবেল। এখানে একটা মিরর রয়েছে, এখানে একটা বেসিন রয়েছে, দুটো বালতি দেওয়া রয়েছে। এই হচ্ছে আমাদের হোটেলের রুম। তো বন্ধুরা, আমি এখন রয়েছি তোমার আমার সবার পছন্দের জায়গা, সেই দার্জিলিং ম্যাল। আজকে তোমাদের দার্জিলিংকে একটু অন্যভাবে দেখাবো। আজকে তোমাদের পায়ে হেঁটে দার্জিলিংকে ঘুরে দেখাবো। তোমরা যারা অনেকবার দার্জিলিং ঘুরতে এসছো, সাইট সিনও করেছো, কিন্তু কখনো পায়ে হেঁটে দার্জিলিংকে ঘুরে দেখোনি, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো চলো আস্তে আস্তে শুরু করা যাক, পায়ে হেঁটে কিভাবে তোমরা দার্জিলিংকে ঘুরে দেখবে। আজকে কিন্তু পর্যটক ভর্তি এই দার্জিলিং মেলে। প্রথমেই আমরা চলে যাব হচ্ছে মহাকাল মন্দিরের দিকে। সেই মহাকাল মন্দির দর্শন করব, তারপর আস্তে 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 পুরো দার্জিলিংটাকে ঘুরে দেখবো। তো চলো আমার সাথে থাকো, ভিডিওটা একটুও স্কিপ করো না। আর মহাকাল মন্দিরে যাবার রাস্তাতেই তোমরা এরকম একটা সুন্দর মার্কেট দেখতে পারবে। এখানে কিন্তু টুকটাক তোমরা বাড়ির জন্য কেনাকাটাও করতে পারো। এই সন্ধে হওয়ার আগে থেকেই কিন্তু এখানে মার্কেট বসে যায়। ম্যালের পাশেই কি সুন্দর রণরেন্ডন ফুটে রয়েছে, এই দেখো। আমরা এসে উপস্থিত হয়েছি মহাকাল মন্দিরে যাওয়ার রাস্তায়। আর তোমাদের কিন্তু এই সিঁড়িটা বেয়ে উপরে উঠতে হবে। সিঁড়িতে ওঠার পর তোমরা এরকম একটা রাস্তা পাবে। এই মহাকাল মন্দিরটা কিন্তু খুব সুন্দর। আমি যতবার আসি দার্জিলিং ঘুরতে, ততবার কিন্তু এই মহাকাল মন্দিরে আসি। আমার বেশ সুন্দর লাগে এই জায়গাটা। একটু উঠতে কষ্ট হয়, দেখো এখনই কিন্তু হাঁপ ধরে যাচ্ছে। আমাদের সমতলের লোকেদের এই এক অবস্থা।
মানে অসুবিধা। এই পাহাড়ে এলে একটু খাড়াই রাস্তা উঠলেই হাঁপ ধরে যায়। তো বন্ধুরা পৌঁছে গেছি মহাকাল মন্দিরে। আগে হনুমানজিকে দর্শন করে নিই, তারপর এই ওপরে যাবো মহাকাল মন্দিরে। এখানে তোমরা এসে কিন্তু পুজো দিতে পারো। জয় শ্রীরাম। শ্রীরামের মূর্তি রয়েছে এখানে একটা, আর এই যে হনুমানজির মূর্তি। জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর। এবার ওপরে যাচ্ছি। পেয়ার ফ্ল্যাগ গুলো দেখো কি দুর্দান্ত লাগছে। মহাকালী মন্দির, এই যে এটা হচ্ছে মহাকাল মেন মন্দির। মহাকাল মন্দিরের ঠিক উল্টো দিকেই এত সুন্দর রণরেন্ডন ফুটে রয়েছে, গাছ ভর্তি একদম রণরেন্ডন। দেখো মহাকাল মন্দির ঘুরে এখন যাচ্ছি হচ্ছে মর্নিং ক্লাবের দিকে। সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে ওখানে। আজকে ভিউ কিছু পাওয়া যাবে না, কারণ হচ্ছে সামনের দিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু এই ওয়েদারটাও কিন্তু ভীষণই ভালো। সব রকম ওয়েদারে কিন্তু উপভোগ করা উচিত দার্জিলিং এলে। বর্ষাকালে একরকম ওয়েদার থাকে, তারপরে হচ্ছে গরমকালে একরকম থাকে, শীতকালে একরকম থাকে। শীতকালে কিন্তু ম্যাক্সিমাম সময় কিন্তু দার্জিলিংয়ে আকাশ ক্লিয়ার থাকে, আর গরমকালে আকাশ ক্লিয়ার থাকে, কিন্তু কখন মেঘ থাকবে আর কখন আকাশ ক্লিয়ার থাকবে সেটা কিন্তু বলা খুবই মুশকিল। তারপরে এসে পৌঁছেছি মহাকাল ভিউ পয়েন্টের সামনে। এখান থেকেও কিন্তু সুন্দর তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে যদি আকাশ ক্লিয়ার থাকে। আজকে তো আকাশ ক্লিয়ার নেই। এখানে এরকম বসার সিট করা রয়েছে, তোমরা এসে এখানে বসতেও পারো। আর এখানে কিন্তু দুর্দান্ত রণরেন্ডন ফুটে রয়েছে, দেখছো। আর এখান থেকেও কিন্তু সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখানে নিচে স্কুল রয়েছে, সেন্ট্রাল টিবেটিয়ান স্কুল। এখানে কিন্তু চায়েরও ব্যবস্থা আছে, তোমরা যদি চাও এখানে বসে একটু চা পানও করে নিতে পারো। যতবারই আসি এই রাস্তাটা কিন্তু দুর্দান্ত লাগে। ভিডিও হয়তো করা হয় না, আজকে তোমাদের সাথে ভিডিও করে দেখাচ্ছি যে তোমরা নতুনভাবে দার্জিলিংকে কিভাবে এক্সপ্লোর করবে পায়ে হেঁটে। প্রথম মহাকাল মন্দির দেখবে, তারপর হচ্ছে মহাকাল ভিউ পয়েন্ট দেখবে, তারপর সামনের দিকে এগিয়ে যাবে। সামনের দিকে মর্নিং ক্লাবের ভিউ পয়েন্ট রয়েছে, ওখানটাও দুর্দান্ত। ওখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘার দারুণ দেখা যায়। আর এই সময়টা যে দার্জিলিংয়ের আশেপাশে এরকম রণরেন্ডন দেখতে পাবে, প্রচুর কিন্তু রণরেন্ডন ফুটে রয়েছে। বলতে পারো দার্জিলিং একদম লালে লাল হয়ে রয়েছে। আর এই দেখো নিচে দেখো, দেখো কত শুধু লাল আর লাল, চারিদিকে লাল। এই রাস্তাটা কেমন লাগে? আর এত ভালো লাগছে, আমি এর আগে অনেকবার দার্জিলিং এসেছি কিন্তু এত ভালো উপভোগ করতে পারিনি। এখানেও দেখো রণরেন্ডন ফুটে রয়েছে। আর দেখো গাছের ফাঁক দিয়ে কেমন মেঘগুলো নিচে আস্তে আস্তে নেমে আসছে। এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা মর্নিং ক্লাব। এটা দেখো, আমি এখন এসে উপস্থিত হয়েছি মর্নিং ক্লাবে সামনে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে মর্নিং ক্লাব, কাঞ্চনজঙ্ঘা মর্নিং ক্লাব। সবাই মর্নিং ক্লাব বলে, কিন্তু এর নাম অরিজিনাল হচ্ছে কাঞ্চনজঙ্ঘা মর্নিং ক্লাব। আর এখান থেকে কিন্তু দুর্দান্ত কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। এখানে এরকম জাল দেওয়া রয়েছে, জালের মধ্যে দিয়ে তোমাদের কাঞ্চনজঙ্ঘা দেখতে হবে। আর যদি ভিডিও করে রাখতে চাও তাহলে এরকম উপরে তুলতে হবে, তুলে তারপর কাঞ্চনজঙ্ঘার ভিডিও করে রাখতে হবে। এই মর্নিং ক্লাবে কিন্তু তোমরা চাও খেতে পারবে এই সিটে বসে বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে। আমাদের গরম গরম চা এসে গেছে। এই চাটা না বড় এলাচ দিয়ে তৈরি করে।
মর্নিং ক্লাবে বসে ইভিনিংয়ে চা খাই, বুঝতে পারছো? আজকে এই দিদির কাছ থেকে চা খেলাম মর্নিং ক্লাবে ইভিনিংয়ে। চা কিন্তু দুর্দান্ত। কাঞ্চনজঙ্ঘা মর্নিং ক্লাব থেকে আমরা এখন চলে এসেছি দার্জিলিংয়ের কফি হাউসের ভিউ পয়েন্টে। এই জায়গাটি ভীষণই সুন্দর। এই জায়গাটা সুন্দরভাবে মেনটেন করে রেখেছে হোটেল রিট্রিট। এই জায়গা থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ দুর্দান্ত। আর এই দেখুন নিচে হচ্ছে কফি হাউস। আমরা কিন্তু কফি হাউসে এখন যাচ্ছি না, পরের বার যখন আসবো তখন নিশ্চয়ই কফি হাউসে ঢুকবো। আমরা সবে আর কি লাঞ্চ করেছি, এখন আর কফি খেতে ইচ্ছা করছে না, তাই গেলাম না। আর এই কফি হাউসে যাওয়ার জন্য এই যে সিঁড়ি দিয়ে তোমাদের নিচে নেমে যেতে হবে। এই যে সিঁড়ি দিয়ে তোমাদের নিচে, আমরা কফি হাউসের ভিউ পয়েন্ট থেকে এগিয়ে যাচ্ছি হচ্ছে তোমার রাজভবনের দিকে। একদম সামনেই হচ্ছে রাজভবন। রাজভবনের সামনেটা ভিডিও করা যায় না, রাজভবন থেকে একটু এগিয়ে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমরা রাজভবনের সামনে রাস্তায় দাঁড়িয়ে আছি। এই দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা হচ্ছে দার্জিলিং ম্যালের দিকে যাচ্ছে। এই আর আমরা পায়ে হেঁটে এখান দিয়ে যাচ্ছি। আমরা যে পায়ে হেঁটে দার্জিলিং ঘুরতে পারি আজকে এটাই আমরা তোমাদের সাথে শেয়ার করছি। এবং আমাদের হাতে শর্ট টাইম এবং বাজেট খুব কম, সেই হিসাবে আমরা এবারে দার্জিলিংটা পায়ে হেঁটেই ঘুরবো বলে ঠিক করেছি। আর তোমাদের সাথে সুন্দর একটা ভিডিও শেয়ার করছি। এবারে খুব ভালো লাগছে, কেন বলছি এর আগে আমি অনেকবার এসেছি, গাড়িতে ঘুরেছি, বাতাসিয়াল লুপ বলো, রক গার্ডেন বলো, নানান জায়গায় আমি গেছি অন্যান্য, কিন্তু পায়ে হেঁটেই আশেপাশে দার্জিলিংয়ের এরিয়াটায় কিন্তু আমি যাই। আশেপাশে যে ছোটোখাটো কিছু স্পট আছে যেগুলো পায়ে হেঁটে দেখা যায়, যে সেইটা উপভোগ যে করছি আমি এত সুন্দর, আমার খুব ভালো লাগছে। তো বন্ধুরা, আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি নাইট অ্যাঙ্গেল পার্কের একদম সামনে। নাইট অ্যাঙ্গেল পার্কটা কিন্তু ভীষণই সুন্দর। যতবারই আসি দার্জিলিং ততবার কিন্তু এই নাইট অ্যাঙ্গেল পার্কটাতে আমি আসি, কারণ নাইট অ্যাঙ্গেল পার্কটা ভীষণই শান্ত নিরিবিলি। দেখো এই রাস্তাটা হচ্ছে নাইট অ্যাঙ্গেল পার্কের দিকেই গেছে, একদম খাড়াই রাস্তা। নাইট অ্যাঙ্গেল পার্কে যাওয়ার পথেই তোমাদের সাথে দেখা হবে হনুমানজির। জয় শ্রীরাম, জয় হনুমান। নাইট অ্যাঙ্গেল পার্ক কিন্তু বন্ধ হয়ে গেছে, 4টের সময় বন্ধ হয়ে যায়। আজকে আর তোমাদেরকে নাইট অ্যাঙ্গেল পার্কটা দেখাতে পারলাম না, কিন্তু এই জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর। ওই যে ওপরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে নাইট অ্যাঙ্গেল পার্ক। তোমরা যারা দার্জিলিং ঘুরতে আসছো তারা কিন্তু ভিজিট করো নাইট অ্যাঙ্গেল পার্কে। পাহাড়ে কিন্তু খুব তাড়াতাড়ি সন্ধে নামে, আর আজকে মেঘলা ওয়েদার, আরও তাড়াতাড়ি সন্ধে নামে। বেশ ভালো লাগছে আজ বিকেলবেলাটা এই দার্জিলিংকে পায়ে হেঁটে ঘুরে দেখতে। যেতে যেতে পায়ে হেঁটে দার্জিলিংকে ঘুরতে ঘুরতে মেলে যাওয়ার পথে ফুচকাও ট্রাই করছি, দার্জিলিংয়ের ফুচকা। জলটা হেভি ঠান্ডা, দুর্দান্ত। হ্যাঁ, এসে উপস্থিত হয়েছি সেন্ট অ্যান্ড্রুজ চার্চের সামনে। এটা হচ্ছে ভানু ভবন, আর এই ভানু ভবনের উল্টো দিকে হচ্ছে সেন্ট অ্যান্ড্রুজ চার্চ। চার্চ এখন বন্ধ, ভানু ভবন এখনো বন্ধ, বাইরে থেকেই তোমাদের দেখালাম। আর এই যে রাস্তাটা যাচ্ছে, এই যে গাড়িটা যে যেদিকে নেমে গেল ওদিকে না গিয়ে তুমি যদি বাঁ দিকে যাও, বাঁ দিকে গেলেই হচ্ছে মেলে গিয়ে উঠবে। আস্তে আস্তে সন্ধে নেমে আসছে। দার্জিলিংয়ে দেখো কত পর্যটক মেল রোডে। এই ছুটির কয়েকটা দিন এই সুন্দর শৈল শহরে দার্জিলিংয়ে কাটাবে বলে সবাই কিন্তু চলে এসেছে। কী যে জাদু আছে এই জায়গাটা বলে বোঝাতে পারবো না। যতবারই আসি ততবারই নতুন করে পাই। দার্জিলিং মেলের যাবার যে রাস্তাটার এক ধারে দেখছো প্রচুর স্ট্রিট ফুড রয়েছে এখানে। এই দেখো এই গরম গরম মোমো, ধোঁয়া ওঠা, 8 পিস 70 টাকায়, একদম ধোঁয়া ওঠা মোমোস, গরম গরম, আর এরকম ঠান্ডা, আর এরকম সুন্দর মোমোস। ওফ, চলো একটা খেয়ে দেখি কেমন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দার্জিলিংয়ের মোমোর কিন্তু আলাদা একটা ফ্লেভার আছে। যে মনে হচ্ছে না আরো এক প্লেট নিলে মানে নিমিষের মধ্যে কোথায় চলে যাবে।
আর শুধু ভিড়টা দেখো, সবাই কিন্তু স্ট্রিট ফুড খেতে ব্যস্ত। আহা, এই চাটনিটার মধ্যে না আলাদা একটা ব্যাপার আছে, দুর্দান্ত লাগে এই চাটনিটা। আহা, আজকে কিন্তু দার্জিলিং মেল একদম জমজমাট, প্রচুর পর্যটক এসছে দেখতে পাচ্ছ। আর দুধারে কিন্তু এরকম তোমরা সোয়েটারের দোকান পেয়ে যাবে। তোমাদের যদি বাড়ির জন্য কিনে নিয়ে যেতে চাও তাহলে এখান থেকে তোমরা কিনে নিয়ে যেতে পারো। বছরের সব সময় এখানে কিন্তু ডিসকাউন্ট থাকে। দার্জিলিং ঘুরতে এলেও কিন্তু কলকাতার ছোঁয়া তুমি পাবেই। এখানে কিন্তু ভেলপুরি, পাপড়ি চাট, ফুচকা সমস্ত কিছু অ্যাভেলেবেল। এইখানেই হচ্ছে সেলফি পয়েন্ট, সবাই কিন্তু এখন ছবি তুলতে ব্যস্ত। দেখো লাইনে দাঁড়িয়ে পড়েছে ছবি তোলার জন্য। চলে এসেছি ক্যাভেন্ডার্সের সামনে। আর ক্যাভেন্ডার্সের সামনে যে স্ট্রিট ফুডগুলো বসে সেখান থেকে অর্ডার করে দিয়েছি এগ ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি চিকেন। আমরা অর্ডার করেছিলাম কম্বো ফ্রাইড রাইস আর চিলি চিকেন একসাথে। দেখলাম ধোঁয়া উঠছে, বাহ ভালো। 6 পিস চিলি চিকেন আছে আর ওর সাথে ফ্রাইড রাইস, মানে এগ ফ্রাইড রাইস, বেশ ভালো। আমরা চিলি চিকেনও অর্ডার করেছিলাম, দেখছো 12 পিস 100 টাকা দিচ্ছি। আস্তে আস্তে ভালো করে গিতি, আস্তে আস্তে যাচ্ছে মুখের মধ্যে। দুর্দান্ত দুর্দান্ত। রাতে দার্জিলিং মেল মায়াবী হয়ে উঠেছে। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আমি এখন রয়েছি আমার হোটেল রুমে। আর হোটেল রুমের জানলা থেকে এইরকম একটা ভিজিবিলিটি দেখছো, একদম ভিজিবিলিটি জিরো। চারিদিকে মেঘ রয়েছে, আকাশ মেঘলা হয়ে রয়েছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। ভেবেছিলাম আকাশ পুরো ক্লিয়ার থাকবে, সানরাইজ দেখতে পাবো, কাঞ্চনজঙ্ঘাকেও দেখতে পাবো, কিন্তু সেটা আর হলো না। সেটা তো আমাদের হাতে নেই, প্রকৃতির উপরে তো আমরা কিছু করতে পারি না। দুর্দান্ত লাগছে, কিন্তু এই ওয়েদারটাও কিন্তু ভীষণই ভালো লাগছে। আর দার্জিলিংয়ে ভালোই ঠান্ডা আছে। বাইরে যাব, একটু চা খেতে হবে। অনেক সকালে উঠেছি, অপেক্ষা করেছিলাম যে আকাশ মনে হয় ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু আকাশ ক্লিয়ার হচ্ছে না, আরও যেন মেঘ চারদিকে নেমে আসছে। তো চলো বাইরে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই একদম সকালে দার্জিলিং মেলে দাঁড়িয়ে 1 কাপ গরম চায়ে চুমুক দিতে দুর্দান্ত কিন্তু লাগে। এরকম ফিলটা তুমি বাড়িতে থাকলে পাবে না, বা অন্য কোথাও পাবে না। এখানে এরকম ফিল নিতে গেলে তোমাকে এখানেই আসতে হবে, আর এরকম চায়ের সাথে দার্জিলিং মেলকে উপভোগ করতে হবে, আর এরকম সকালে। এবার বাড়ি ফেরার পালা। সকাল সকাল দার্জিলিংকে বাই বাই করে শেয়ার ট্যাক্সি ধরে চললাম এনজিবি স্টেশনের উদ্দেশ্যে। আর দার্জিলিংকে বলে এলাম আবার আসবো অনেক দিনের ছুটি নিয়ে, তখন একসাথে বসে অনেক কথা হবে। এবার হাতে সময়টা বড়ই কম। আমরা এইমাত্র দার্জিলিং থেকে এনজিবি স্টেশনে এসে পৌঁছালাম। আমরা আজকে জেনারেলেই ফিরবো, কিন্তু আমরা এনজিবি থেকে যাব হচ্ছে হলদিবাড়ি। হলদিবাড়িতে গিয়ে ওখান থেকে ধরবো হচ্ছে দার্জিলিং মেল। বন্ধুরা, আমি এখন চলে এসেছি এনজিবি স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। আর আমাদের ট্রেন কিন্তু 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। ট্রেন ছাড়ার টাইম হচ্ছে 2:45। আমাদের টোটাল এই ট্রেনের হল্ট থাকছে 8টা। আমরা 2:45 এখান থেকে ছাড়বে, আর পৌঁছবো হচ্ছে 4:15। এইটা করেই আজকে আমরা হলদিবাড়ি যাব। তোমরা যারা দার্জিলিং মেলে জেনারেল কম্পার্টমেন্টে জার্নি করতে চাও, বা দার্জিলিং মেল হলদিবাড়ি থেকে ধরতে চাও, তাহলে তোমরা এই ট্রেনটাতে অ্যাভেল করতে পারো।
এটা হচ্ছে নর্মাল প্যাসেঞ্জার ট্রেন। আমরা এখান থেকে 20 টাকা দিয়ে টিকিট কেটেছি, যাব হচ্ছে হলদিবাড়ি অবধি। ট্রেন মোটামুটি ফাঁকাই দেখতে পাচ্ছ। তো ট্রেন আমাদের ছেড়ে দিল তার নির্ধারিত সময়। ঘড়িতে এখন বাজে হচ্ছে 2:45। ঘড়িতে এখন বাজে হচ্ছে 4:12 আর আমাদের ট্রেন কিন্তু বিফোর টাইমে হলদিবাড়ি স্টেশনে ঢুকিয়ে দিয়েছে। ট্রেনের টাইম ছিল ঢোকাবার 4:25। 13 মিনিট আগে আমাদের ট্রেন হলদিবাড়িতে পৌঁছে দিল। দার্জিলিং মেলের জেনারেল কম্পার্টমেন্টে উঠে পড়েছি, একদম দরজা খোলাই ছিল, একদম উঠে সিট নিয়ে নিয়েছি। তোমরা যারা এরকম জেনারেল কম্পার্টমেন্টে দার্জিলিং মেলে জার্নি করতে চাও তারা কিন্তু হলদিবাড়িতে চলে আসতে পারো প্যাসেঞ্জার ট্রেনে করে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আরও একটা নতুন জার্নিতে, আরও একটা নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।